দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন শাখা গাজীপুর সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বিভিন্ন এতিমখানা, লিল্লা বোর্ডিং, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে খাদ্য সহায়তা হিসেবে ১৭২ টন চাল বরাদ্দ দেয়। গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল থানা ৪১ নং ওয়ার্ড পাঠানবাড়ি কাশিম উলুম মসজিদ ও এতিমখানার নামে ৬০ জন এতিম ছাত্রর ছবি ও তথ্য দিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি ভুয়া কমিটির কাগজ দিয়ে ১ টন চাল উত্তোলন করে ওই ভুয়া কমিটির সভাপতি আতাউর রহমান পাঠান ও সদস্য সুজন পাঠান, ইসলামী ফাউন্ডেশনের মডেল টিচার হাফেজ আব্দুল কাইয়ুম মাসুম। অসহায় এতিমদের নামে উত্তোলন করা ১ টন চাউলের টাকা ইসলামী ফাউন্ডেশনের এক অসাধু কর্মকর্তা ও ৮ সদস্য বিশিষ্ট কমিটি বন্টন করে নেয়, যা বৈধ কমিটি জানেই না। বৈধ কমিটি জানার পরে গাজীপুর ডিসি অফিস বরাবর একটি লিখিত অভিযোগ দেয়। সরেজমিনে এশিয়ান টেলিভিশনের একটি টিম ঘুরে দেখে এতিমখানায় তালা ঝুলছে। এতিমখানার ভেতরে ভাঙাড়ি দোকানের মালামাল স্টক করে রেখেছে। জজ এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, আমাদের দায়িত্ব ছিল কেবল তথ্য প্রদান করা, বরাদ্দ যাচাই বাছাই ও বিতরণ সবকিছু। জামে মসজিদের আমি বর্তমানে সভাপতি মোহাম্মদ জামির আলী খান। আমি জানতে পারি যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে গাজীপুর জেলা থেকে বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় কিছু চাউল প্রদান করা হয়েছে, কিন্তু আমাদের এই মসজিদের মধ্যে কোনো এতিমখানা বা মাদ্রাসা নেই। বর্তমানে এই মসজিদ নির্মাণের জন্য আমরা অনেক কষ্ট করে জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকা পেয়েছি, বিভিন্ন মানুষের অনুদান থেকে নিয়ে এবং আমি সহ দিয়ে মসজিদটা আমরা নির্মাণ করেছি। কিন্তু আমরা জানতে পারলাম কিছু কুচক্রী মহল, আতাউর রহমান পাঠান সহ এবং এই মসজিদের যে ইমাম ছিলেন কাইয়ুম, এরা নতুন একটা ভুয়া কমিটি তৈরি করে উক্ত ইসলামিক ফাউন্ডেশনের কিছু লোকজনের সহায়তায় তারা এই চাউলগুলি নিয়ে আত্মসাৎ করছে। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা সুষ্ঠু বিচার চাই। রিপোর্ট রাজু হোসেন, NEN টিভি, গাজীপুর।